নমস্কার, পাপড়ি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আর অনেক দিন পরে আজকে নতুন একটা রেসিপি নিয়ে। তো আজকে দেখো আমার কাছে আছে কাঁচকলা। কাঁচকলা দিয়ে একটা রেসিপি বানাবো। তো চলো দেখো আমি আজকে কি বানাই। চলে এসেছি আমি রান্নার এখানে। তো চলো চটজলদি রান্নাটা শুরু করি। কিভাবে করি দেখতে থাকো। প্রথমে কাঁচকলাগুলোকে আমি কেটে নেব। প্রথমে কলার বোটাগুলো আমি এইভাবে কেটে রাখছি এক এক করে। আজকের ওয়েদারটা না ভীষণ সুন্দর, অন্যান্য দিন রোদ হয়, আজকে আমি সকালবেলায় চলে এসেছি ভিডিও বানাতে। তো আজকে আর রোদে কষ্ট পেতে হবে না। আমি জল দিয়ে দিচ্ছি, জলটা আগে থেকে দিয়ে রাখছি কারণ কলার মধ্যে জলটা দিয়ে না রাখলে না এটা কালো হয়ে যেতে পারে। আর দিয়ে দিচ্ছি একটুখানি হলুদ গুঁড়ো আর একটুখানি নুন। এতে কি হবে, কলাটা কালো হয়ে যাবে না। করছি কলার মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি, জলটা আগে থেকে দিয়ে রাখছি কারণ কলার মধ্যে জলটা দিয়ে না রাখলে না এটা কালো হয়ে যেতে পারে। আর দিয়ে দিচ্ছি একটুখানি হলুদ গুঁড়ো আর একটুখানি নুন। এতে কি হবে, কলাটা কালো হয়ে যাবে না। এবার কলাগুলো আস্তে আস্তে আমি ছুলে নেব। তোমরা চাইলে কিন্তু বটি দিয়েও ছুলতে পারো। পাতলা পাতলা করে ছুলবো, বেশি চোকলাটা ফেলবো না। এই ছোলার মেশিনটা দিয়ে না ছুললে অনেক ভালো হয় ছোলাটা। অনেক ছোলার মেশিনগুলো দিয়ে আছে, ছুললে পরে ওপরে যে চোকলাটা আছে না অনেকটা বেশি চলে যায়, সাথে মানে ভেতরের অংশটা চলে যায়। কিন্তু এটা এত ভালো না, একদম যায় না, অনেক পাতলা পাতলা হয়ে ছোলা যায়। শেষ। কলার চোকলাগুলো কিন্তু বাটাও খাওয়া যাবে, ফেলে দেব না। কাঁচকলার চোকলা বাটা খেতে কার কার ভালো লাগে বলো তো? আমার তো এই বাটা টাটা খেতে ভীষণ ভালো লাগে। এখন কি করব, কাঁচকলাগুলোকে কেটে নেব। একদম পাতলা পাতলা করে কাটতে হবে, বেশি মোটা করে কাটলে কিন্তু ভালো লাগবে না, চিপসটা পারফেক্টলি হবে না। তো এক এক করে প্রত্যেকটা কলাই এরকম পাতলা পাতলা করে আমি কেটে নেব। যতটা পাতলা সম্ভব হয় ততটা কাটবো। পাতলা পাতলা করে কেটে নিয়েছি আমি, একদম 20 পয়সার মতো লাগছে না দেখতে। এখন আমি কাঁচকলাগুলোকে এই একটা ফুটো ফুটো ঝুড়ি নিয়েছি, এর মধ্যে তুলে রাখবো। জলটা ঝরে যাবে, তারপর আমি ভাজা শুরু করব। দেখেছো, এই যে হলুদ আর নুনের জলে যে কাঁচকলাটা ভিজিয়ে রেখেছিলাম, সেই কারণে কাঁচকলাগুলো কিন্তু কালো হয়নি। নর্মালি যদি রাখতাম তাহলে কিন্তু কালো হয়ে যেত। তো জলটা ঝরতে থাক, আর এদিকে আমি কড়াইটা বসিয়ে দেব। এখন বসিয়ে দিচ্ছি কড়াইটা। এটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা গরম হতে থাক, কিছুক্ষণ ওয়েট করি। তেলটা গরম হলে আমরা কলাগুলো এর মধ্যে দেবো আস্তে আস্তে। ততক্ষণে একটা কাজ আছে, সেটা করে নিই। সেটা হচ্ছে, আমার কাছে এই বাটির মধ্যে রয়েছে হলুদ আর একটুখানি নুন। এটা আমি একটুখানি জল দিয়ে গুলিয়ে নেব। তো এখানে হলুদ আর নুনের একটা এরকম গোলা বানিয়ে নিচ্ছি। এটা আমরা পরে ব্যবহার করব। তেলটা একদম গরম হয়ে গেছে, এখন আমি এর মধ্যে কেটে রাখা কলাগুলো দিয়ে দেব। একবারে ভাজা যাবে না, অল্প অল্প করে দেব। এটা ভাজা হোক, এবারে এর ওপরে দিয়ে দেব সাবধানে একটু করে এই নুন আর হলুদের জলটা। এটা একটুখানি সাবধানে দিতে হবে, না হলে এটা ছিটতে পারে। অল্প অল্প করে দেব আর এটা এভাবে নাড়ব। তোমরা হয়তো অনেকে ভাববে যে তেলের মধ্যে জল দিলে ছিটে আসবে, এটা কিন্তু ছিটে না, একটু 2-3 বারে দিতে হবে, তাহলে ছিটবে না। এবার আমরা যদি একবারেই এটা দিয়ে দিই তাহলে তো ছিটে আসবেই। তো দেখো আস্তে আস্তে এগুলো ভাজা হচ্ছে।
যখন দেখবে একটুখানি লালচে লালচে হয়ে গেছে তখনই আমরা তুলে নেব। বেশ কিছুটা একটুখানি টাইম লাগে। এবার যদি আমরা একবারেই ফ্লেমটা বাড়িয়ে ভাজতে থাকি তাহলে এটা কি হবে, ওপর থেকে লাল কালার ধরে যাবে কিন্তু ভেতর থেকে নরম থেকে যাবে, সেক্ষেত্রে আর কলার চিপস হবে না, কলা ভাজা হয়ে যাবে। এগুলো না প্রায় ভাজা হয়ে গেছে, দেখো আর একটুখানি লাল লাল হলেই তুলে নেব। কত তাড়াতাড়ি হয়ে যায় না এই চিপস বানানো। আমরা তো আলুর চিপস ঘরে খাই, আলুর চিপসের টেস্টটা আলাদা, কলার চিপসের টেস্টটা আলাদা। কলার চিপসটা খেতেও কিন্তু বেশ ভালো লাগে ডাল দিয়ে, আর চায়ের সাথে শুধু শুধুও খাওয়া যায়। প্রথম খোলাটা যে দিয়েছিলাম চিপস বানানোর জন্য সেটা তো হয়ে গেছে, এখন আমি এটা তুলে নেব। আমার কাছে আছে একটা এরকম ছাঁকনি, তো এই ছাঁকনির মধ্যে আমি প্রথমে তুলে নিচ্ছি, তারপরে তুলে নেব। এটাও দেখো প্রায় ভাজা হয়ে এসেছে, আর একটুখানি সময় রাখো তাহলে কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আর এগুলো কিন্তু আমি অনেকটা বেশি তেল দিয়ে একবারে দিয়ে দিতে পারতাম, কিন্তু একবারে দিলে বলো তো কী হতো, এগুলো লেগে যেত আর এটা নরম হয়ে যেত, যে চিপসের যে ক্রাঞ্চি ব্যাপারটা সেটা থাকতো না। তাই চেষ্টা করবে অল্প অল্প করে দিয়ে ভাজার। এখন যদি আমরা এক কড়াই তেল দিতাম তারপরে করতাম তাহলে হয়ে যেত, কিন্তু সেক্ষেত্রে তেলটা নষ্ট হতো, অতটা তেল কেন ব্যবহার করব। তো এটুকু পরিমাণ তেল দিয়েও কিন্তু চিপস বানানো যায়। এটা হচ্ছে লাস্ট খোলা, এই কটা ভাজলেই শেষ। কত তাড়াতাড়ি হয়ে গেল না। এরকম করে সেখানে কলাগুলোকে ছাড়িয়ে দিই, কারণ কলার মধ্যে একটা কষ থাকে না, ধোয়ার পরেও এরকম একটু লেগে লেগে যায়, তো সেই কারণে সেখানে ছাড়িয়ে দিচ্ছি। হলুদ নুনের জলটা যতটা গুলিয়েছিলাম ততটা কিন্তু লাগবে না, তো আবার দিয়ে দিচ্ছি হলুদ নুন গোলাটা। দেওয়ার পরে খুব সুন্দর একটা আওয়াজ হয়, আমার এই আওয়াজটা এত ভালো লাগবে না, ছন ছন করে আওয়াজ হয়।